হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30টার মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে কি বলবো। মানে যখন কেউ ছিল না তখন আমি সকাল সকাল বেশ ঘুম থেকে চুপ ব্লগ বানাচ্ছি। আজকে ঘুম থেকে এতই দেরি হয়ে গেছে কি বলবো। যখন আমি একা বাড়িতে ছিলাম তখন মাথার মধ্যে একটা চাপ ছিল, বাড়িতে রুগী আছে, ভাই ডিউটিতে যাবে, তাড়াতাড়ি আমাকে কাজ গুছাতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম। কিন্তু আজকে এত লেট হয়েছে কি বলবো। কথায় আছে না, ঘোড়া দেখলে খোড়া হয়, সেরকম আমার অবস্থা হয়েছে। ঘোড়া দেখে আমি খোড়া হয়ে গেছি কিট্টু মাকে দেখে। আর কিট্টু আমাকে এমনি ভাবে তাকাচ্ছে। তো চলো যাই কিট্টু আর কিট্টু মা কি করছে। তো এই যে দেখো কিট্টু বাবু উঠে পড়েছে। কিট্টু কি খেয়েছো? আন্ডা। আন্ডা? আন্ডা খেয়েছে। বলে দাও তো গুড মর্নিং। আমি আজকে কিট্টুকে বলছি, কিট্টু তুই আজকে পুজোটা করে দিবি তো, বাড়ির পুজোটা? বলছে হ্যাঁ। এই জন্য কিট্টু আমাদের ফুল তুলছে, তাই তো? এদিকে দেখ, এদিকে দেখ। গুড মর্নিং বলতে হয়। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা। বুঝতে পারলে কিছু কিট্টুর কথা? আর একটু ভালো করে বল, ভালো করে বল না, ভালো করে বল। হ্যালো বন্ধুরা কি বলছিলি, ওইটা ভালো করে বল। আচ্ছা বলতে হবে না তখন, চুপ ছাড়। তো চলো, আমিও এইমাত্র উঠলাম আর বাড়িতে জ্বালনি নেই, জ্বালনি আনতে যাব। জ্বালনি আর আজকে জানো তো সকাল থেকে মেঘ মেঘ করে রেখেছে। আর কিট্টু মা কি করছে দেখি, চলো। ছাড় আমাকে, চলো ছাড় রে, ছাড় না, ছাড়। তো এই যে সকাল সকাল কিট্টু মা আলু কাটছে। সকালবেলা টিফিন কিছু বানিয়েছো? না, এখনো বানাইনি। এই যে আলু কাটছি। আজকে টিফিন বানানোর দরকার নেই। তোমাদের দাদা ভাই বলছিল যে মুড়ি খাবো, বলে অনেকদিন মুড়ি খায়নি, আজকে মুড়ি খাবো। তো তুমি তাহলে আলুটা ভেজে নাও, আর আমি ব্রাশ ট্রাশ করে স্নান টান করে আমি দোকান থেকে মুড়ি নিয়ে আসবো, ঠিক আছে? আলুটা ভাজা হলে তুমি ভাতটা বসিয়ে দেবে। হ্যাঁ, তো চলো আমিও যাই, স্নান টান করি। দেখো আমাদের ফুল গাছটাতে কত ফুল হয়েছে। আর ফুলগুলো দেখলে না আর নিজেকে সামলিয়ে রাখতে পারি না। মনে হয় সকাল সকাল একটু ঠাকুরকে ফুল জল দেয়, কিন্তু আমাদের এখন তো ফুল টুল ঠাকুরকে কিছুই দেওয়া হবে না, পুজো করাই হবে না, কারণ কাকু মারা গেছে 1 বছর না হলে। এখন পুজো পাশা কিছুই হবে না, শুধু সন্ধ্যাটাই দিতে পারবো। আর এখানে দেখো কত লেন্ডি পেন্ডি চেন্ডি সব হাজির হয়েছে। আমাদের কিট্টুকেও দেখা, হাই। তো এরা সবাই এসছে আর আমি এখন একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে করে ভিডিও বানাবো, এই জন্য ওদেরকে ডেকেছি। আর এই দিকে দেখো সকাল সকাল তোমাদের দাদার জন্য আমি নিয়েছিলাম ইডলি। তাই ইডলিটা অনেক সকালে নেওয়া হয়েছিল, তো তাই ইডলির ভেতরে কি টাম্বার কি সব দেয় জানি না আমি, এত সব তো সব ওর ইডলির মধ্যে ঢুকে গেছে। তো ইডলিটা কেমন একটু লাগছে। আর এটা হচ্ছে আমার প্রিয় খাবার, এটা হচ্ছে আমার সুজি। আমি আর কিট্টু খাবো। তোমরা হয়তো ভাবছো এতটা সুজি তুমি খাবে, আমি খাবো না, আমি আর শম্পা খাবো। তো দুইজন ভাগাভাগি করে খাবো। তার সাথে আমাদের সাথে আছে কিট্টুও আছে। এই যে দেখো ইডলি খাচ্ছে, ওর খুব প্রিয়। ও যখন বাইরে বাইরে কাজ করতো তো আমার অভ্যাস আছে, ইডলি ধোসা আর কি সব জিনিস আমার জানি না বাবা, ওই সব জিনিস খেত, বাইরে থাকতো, বাইরেই কাজ করতো। ও বিয়ে হওয়ার পরে এখন বন্ধ করে দিয়েছে বাইরে যাওয়াটা, না হলে বাইরেই। কিন্তু আমার সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মোটামুটি আমার যে মানে ওয়েলি খাবারটা আমি সবসময় অ্যাভয়েড করে চলি, ঠিক আছে? সকালবেলায় আমার একটু মানে তেল মশলা ছাড়া যে কোনো খাবার হলেই আমার চলবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যাপি বার্থডে হয়েছিল দাদার। কি অয়েলি খাবার পছন্দ নয় সকালবেলায় উঠে আমার মানে অয়েলি যে খাবারটা হয় সেই খাবারটা থেকে আমি সবসময় অ্যাভয়েড করি। আমার ওই খাবারগুলো একদম পছন্দ হয় না। সকালে যদি আমার ইডলিতে আমার মানে একটু তেল মশলা না বললেই চলে, তো এই খাবারটা আমার খুব ভালো লাগে। আর আমি এই খাবারটা আমার খুব মানে ভালো লাগে। আমি ফাস্ট ফুড বলতে আমি ইডলিটাই বেশি পছন্দ করি।
তো এটাই খাচ্ছে ও। তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে এখন আমরা দুই জায় মিলে যাচ্ছি কাঠ আনতে। কাঠ আনতে মানে বন যাচ্ছি না, আমরা যাচ্ছি ওইখানে একটা কাকু হবে, তো ও বিক্রি করে, বাড়িতে নিয়ে এসে কাঠ রাখে, এই জন্য আমরা যাচ্ছি কাঠ আনতে। বাড়িতে কাঠ নেই, শুধু সকালে ভাতটা হয়েছে আর আলুটা ভাজা হয়েছে, আর এখন না কাঠ না আনলে রান্না করে খেতেও পারবো না। তো চলো যাই কাঠটা নিয়ে আসি। এই দেখো এই যে কাঠ নিয়ে চলে এসছি, এবারে রান্না বান্না হবে। আর কিট্টু কি হচ্ছে? ঘুমাচ্ছে। তো কাঠ বাট নিয়ে এসে আমরা বসেছিলাম, আর আমি একটু ঘরের ভেতরে একটু নাচ প্র্যাকটিস করছিলাম। তো কিট্টু মা যে রান্না বান্না করলো। ভাই বাজার থেকে কি নিয়ে আসছে বলো তো? ডিম নিয়ে আসছে। ডিম? ও বাবা, আমি ভাবলাম ভাই হয়তো চিকেন নিয়ে আসে, ওই আশায় ছিলাম। তো এই যে কিট্টু মা রান্না বসিয়ে দিয়েছে, একটাই তরকারি করো, আর বেশি কিছু করতে হবে না। 1:30টা বেজে গেছে জানো কি, আজকে এত দেরি হয়েছে না। কত আশা করেছিলাম মাংস খাবো, আর এখন ডিম। আমার তো ডিম তো একদমই পছন্দ লাগে না। আর এই যে কিট্টু মা রান্না করছে। তো চলো আমি বাড়ির ভেতরে যাই। আর কিট্টু এখনো ঘুমোচ্ছে। আর তোমাদের দাদার শরীরটা আজকে আবার খারাপ, বলছে আবার হাতটা কেন ব্যথা লাগছে বুঝতেই পারছি না। ও এমনিতে হাত এরকম উঠায় নামায় না, আরো মনে হয় ব্যথা করছে এই জন্য। তো এই যে শুয়ে আছে, আর আমি এলাম, পুরো ঘেমে গেছি আমি। তোমরা না হলে সবাই ভাববে কিট্টু মাটাকে এত কাজ করাচ্ছে, বলো কিছু করতে হবে আমাকে? আর হাসছে রে, বলো কিছু করতে হবে? মশলাটা সব বেটে নিয়েছে, বলো কিছু করতে হবে? বলছি কিছু করতে হয়নি। তো যাই আমি একটু বাড়ির ভেতরে, তোমার দাদাকে স্নান টান করাই। তো আজকে আমাদের রান্না হয়েছে দুপুরে ডিমের ঝোল আর ভাত, আর কিছু না, ব্যাস এইগুলোই আজকে। তো এই যে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছে, এখন আমরা খাইনি, আজকে সেই দেরি হয়ে গেছে, ভাই বাজার গেছে দেরি করে। তো আর কি করা যায় বলো। আর আজকে আমাদের রান্না হয়েছে যে ডবল ডিমের তরকারি হয়েছে, আর ব্যাস এইগুলোই করেছে কিট্টু মা, আর কিছু করেনি। আর এমনি তো করবে যে আবার খেতে দেরি হবে, এই জন্য বললাম আর কিছু করতে হবে না, ব্যাস এটাই থাক। এই যে ভাই ডিউটি যাচ্ছে। কিট্টু তো পাপাকে টাটা কর, ভালো করে টাটা কর। কি নিয়ে আসবে বললি না তোর পাপাকে? আর কি নিয়ে আসবে বলে দে। তো যাই হোক, দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা মতো। তো ভাই চলে গেছে ডিউটি, আর কিট্টু ঘুমিয়ে আছে। তা আজকে একদম ভালো লাগছে না যে আজকে রিলস শর্ট বানাবো, একদম মুড নেই। টিউশনের কথা কদিন ধরে খুব মনে পড়ছে, জানি না যেতেও পারছি না এখন। তোমাদের দাদার শরীরটা ভালো নেই, না আবার হঠাৎ করে পেন হচ্ছে হাতে। তো দেখি, ভাবছি 2-3 দিনের ভেতরেই যাব, তো কি হয় জানি না। তো চলো পরে আবার আসছি। এই ছেলেটা না বড্ড দুষ্টু হয়েছে জানো তো, আর এই মাত্র ঘুম থেকে উঠেছে, তো তাই মুডটা ঠিক নেই। এইখানে আমি তোমাদের দাদার জন্য আটাটা মাখিয়ে রেখেছি, আর তোমাদের দাদাভাই প্রত্যেকদিন রুটি খায়, যেদিন সেদিন আমি ভাত দিই। তো সবাই বলে ভাতে হচ্ছে নাকি রস আছে, কেমন ধরনের রস সেটা আমি জানি না। তো অপারেশন রুগী তো, আর রুটি দিলে তাড়াতাড়ি ঘাটা শুকনো হবে, ভাত দিলে এতটা তাড়াতাড়ি ঘাটা শুকনো হবে না। তো ওর জন্য যে আজকে রুটি করবো, আজকে না প্রত্যেক দিনই হয়, ও মাঝে সাঝে ভাত দিই। তো চলো রুটিটা আমি করে নিই। আটাটাকে আমি চাপা দিয়ে ভালো করে এসছি, না হলে বিড়ালও আটা খায় আজকাল, ভাবতে পেরেছো? আর এই যে এখানে বসে আছে,
আর আজকে দেখো একদম ফ্রেশ হয়ে গেছে, দাড়ি কেটে নিয়েছে, চুল কাটেনি, শুধু দাড়িটাই কেটেছে দেখো। তো প্রায় হচ্ছে প্রায় 1.5 মাস পরে আজকে দাড়ি কেটেছি। কি মন হলো যে একটু দাড়ি টাড়ি কাটি, নিজেকে কেমন লাগছে, তাই আজকে কেটেছি। আর কদিন হলো বন্ধুরা এই প্রতিমার সাথে মানে ভিডিও টিডিও বানাচ্ছিলাম, একটু ইচ্ছা করে আমি একটু ওর সাথে ভিডিও বানার চেষ্টা করছিলাম। তো ওই কারণে মনে হচ্ছে হাত পা ছোঁড়াছুড়ি করছিলাম, তো খুব ব্যথা হচ্ছে কদিন 2 দিন ধরে, এই জন্য কিছু ভালো লাগছে না। এর জন্য আমিও আর ভিডিও বানাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।